প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আলেমদের মন ভোলানো কথায় আপনারা প্রতারিত হবেন না, আপনারা ঠকবেন না। কারণ কি জানেন? কারণ এই যে আমাদের পৃথিবী, এই যে আমাদের পৃথিবী, এই পৃথিবীতে প্রায় 87 লক্ষ থেকে 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে। এই পৃথিবীতে 87 লক্ষ থেকে 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে। আর এদের সংখ্যা সর্বনাশ, এদের সংখ্যা অগণন, সীমাহীন। কারণ কি জানেন? কারণ হচ্ছে একটা ইলিশ মাছে 25 লক্ষ ডিম পাড়ে, একটা শৈল মাছে কাছাকাছি এরকম ডিম পাড়ে, একটা রুই কাতল মাছেও এরকম ডিম পাড়ে, একটা কট মাছে 80 লক্ষ ডিম পাড়ে। শুনছেন কখনো? একটা কট মাছ 80 লক্ষ ডিম পাড়ে। একটা অক্টোপাসে 1 কোটি ডিম পাড়ে। আর একটা সানফিশে 13 কোটি ডিম পাড়ে। কত? 13 কোটি। অবাক লাগে, তাই না? হ্যাঁ, অবাক লাগারই কথা। তারপরেও ডিম পাড়ে এরকমটি। তারপরে শামুক, একটা শামুকে 500-এর মতো ডিম পাড়ে। একটা বড় মাকড়সা আছে না, পিঠে ওরা ডিমের বোঝা বহন করে, ওরাও কয়েকশো ডিম পাড়ে, 500 বা 1000 ডিম পাড়ে। ঠিক আছে? এরকমটি প্রত্যেকটা প্রাণী কোটি কোটি ডিম পাড়ে। তাহলে এত ডিম কোথায় যায়? আপনারা নদীর ঘাটে যখন যাবেন, নদী বা সমুদ্র সৈকতে যখন চলবেন, তখন দেখবেন যে নদীর পাড়ে এক ধরনের পাখিরা কি জানি খাচ্ছে। যেহেতু মাছের ডিমগুলো কাছের মতো স্বচ্ছ, ওরা পানির সাথে মিলেমিশে থাকে, ওটা স্বাভাবিক অবস্থাতে দেখা যায় না। কিন্তু একটু লক্ষ্য করলে, অর্থাৎ আপনি যদি যান, নদীর পাড়ে যান, তাহলে দেখবেন যে নদীর পাড়ে আপনার এই সাদা সাদা ডিমগুলো ওরা পিঁপড়ে খাচ্ছে, পাখিতে খাচ্ছে, প্রজাপতিতে খাচ্ছে, অন্যান্য যে কীটপতঙ্গ আছে তারা এটা খাচ্ছে। এটা আমরা বুঝতে পারি না। ঠিক আছে? এটা কি? তো যাক, আমি কিন্তু আলেমদের বিরোধী নই, কখনোই না। আমি নিজেও একজন আলেম, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এদের ক্ষুদ্র জ্ঞান কেন জানেন? ওরা শুধুমাত্র একটা আরবি সাবজেক্ট পড়ে, একটা কোরআন শরীফ পড়ে, আর একটা জেনারেল লাইন একটা ছেলে দেখবেন যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়াত, ম্যাথ, ফিলোসফি, এই যে যুক্তিবিদ্যাটিতে যেগুলো আছে, অর্থনীতি, পৌরনীতি, তাই না, ভূগোল, অনেক বিষয় তারা জ্ঞান অর্জন করে। ফলে তাদের জ্ঞানের পরিধি এত বেশি হয় যে মাদ্রাসার ছাত্ররা সেখানে দাঁড়াতে পারে না। ঠিক আছে? যাক, আমি তাদের জন্য দোয়া করি, তাদের শুভবুদ্ধির উদয় হোক, অর্থাৎ মাদ্রাসা ছাত্রদেরকে তারা সৃষ্টি সম্বন্ধে চিন্তা করুক। কারণ পবিত্র কোরআনে সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তার কথা বলা আছে বারবার। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই আলেমরা তাদের বিবেককে কাজে লাগায় না। বিবেক যারা কাজে লাগায়, যারা তাদের এই মস্তিষ্ক নিয়ে চিন্তা গবেষণা করে, তাদেরকে বলা হয় বিজ্ঞানী। ঠিক আছে? বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান, অর্থাৎ সৃষ্টিকর্তা যে জ্ঞান মানুষকে দিয়েছে, সেই জ্ঞানটাকে কাজে লাগানোর নামে হচ্ছে বিজ্ঞান। যেমন আমি 2টা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন চাকরি করছি। আমি 96-97 সালে যখন এলিফ্যান্ট রোড, আমাদের ঢাকার এলিফ্যান্ট রোডের যে বাটার যে দোকান আছে, এখানে আমি চাকরি করছিলাম। এখানে আমার স্যার ছিল আব্দুল মতিন সাহেব, সম্ভবত ওনার বাড়ি হচ্ছে আপনার নোয়াখালী লক্ষ্মীপুরে। আর আমাদের যে রিটেল মার্কেটিং ম্যানেজার ছিল ওই যে আব্দুল কাদের সাহেব, ওই যে আসাদ নূরের সাথে যে নাটক করতো, ওই যে উনি হচ্ছে আমার স্যার ছিল আর কি, আব্দুল কাদের সাহেব। খাটো, বিভিন্ন সিনেমাও করছে, আফজাল সাহেবের সাথে সিনেমা করছে। তারপরে ওনার নাম একটু ভুলে গেলাম, আসাদ নূরের সাথে সিনেমা করছে উনি।
আমার স্যার ছিল আর কি। যাই হোক, তাছাড়া আমি আর একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন চাকরি করছি। তো সেখানে আমাদের প্রতি মাসে একটা কোয়ালিটি মিটিং এবং দুটো কোঅর্ডিনেশন মিটিং হতো, এবং সেই মিটিংগুলো এত সুন্দর ছিল জানেন। আমরা যদি 30 জন 40 জন 50 জন স্টাফ থাকি, তাহলে সবাই কিন্তু সেখানে অংশগ্রহণ করতো এবং সবার মতামত ব্যক্ত করতো, এবং আমরা একটা রেজিস্টার মেনটেন করতাম। হ্যাঁ, সেখানে কোন বিষয় নিয়ে আলোচনা করা হলো, তারপরে সেই আলোচনায় কী কী সিদ্ধান্ত গ্রহণ করা হলো, এবং পরবর্তীতে মাসে কোন তারিখে এই মিটিং অনুষ্ঠিত হবে, এবং এই সমস্ত দায়িত্ব কারা পালন করবে, দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি কারা, তাদের নাম লেখা থাকতো। এবং ওটা সুন্দর একটা সিস্টেমও ছিল, যেটা আমি আমার অন্য যে প্রতিষ্ঠানে আমি চাকরি করছি তার কোথাও আমরা পাইনি। ঠিক আছে, আমরা একটা অধপতিত জাতি আর কি, আমরা অনেক পিছিয়ে পড়া জাতি। তার বাস্তব উদাহরণ বলি আমি, সেটা হচ্ছে যে পৃথিবীতে এই পৃথিবীতে, এই যে পৃথিবী না, এই পৃথিবীতে প্রথম সভ্য ছিল কারা? সভ্য জাতি ছিল এই মিশরীরা। অথচ সেই সভ্য জাতির এন্টি গ্রুপ, বিপরীত গ্রুপ হচ্ছিল এই মুসলমান। কত দুর্ভাগ্য না! আমরা উন্নয়নের বিপরীতে, মানে অধপতনের দিকে আমাদের যাত্রা, এটাই সত্য। হ্যাঁ, দেখো, যা বলছিলাম যে পৃথিবীর মধ্যে সভ্য হচ্ছে এই মিশরীয় সভ্যতা, তারপরে মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, কেল্টিক সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, মানে এরকম, মানে আমার তো মনে নাই, লেখা আছে যদিও। এই যে যখন উন্নতির চরম শিখরে পৃথিবী আহরণ করছে, যখন সারা পৃথিবীতে, গোটা পৃথিবীতে যখন কি উন্নয়নের জোয়ার বয়ে গেছে, তখন এই উন্নয়নের বাতাস আরব দেশে লাগে নাই, জানেন তো, তাই না? আজ থেকে প্রায় 40,000 বছর আগে, যখন পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটছে, আবির্ভাব বলবো না, সভ্যতার সূচনা ঘটছে, তখনও এই আরবের মানুষেরা যাযাবর ছিল। তারা কি করতো জানেন? তাদের কাজ ছিল ওই ডাকাতি করা। হ্যাঁ, মানে এখানে সেখানে ঘুরে বেড়ানো, যাযাবর জীবন। ঠিক আছে, কিন্তু তারা তাদের সেই অতীত ভুলে গেছে। যে জাতি তার অতীতকে ভুলে যায়, সে জাতির ধ্বংস নিশ্চিত। ঠিক আছে, আরবরা ঠিক এরকম একটা অসভ্য জাতি, এখনও তারা অসভ্য। তারা তাদের পোশাক পরিবর্তন করলেও তাদের চরিত্র কিন্তু পরিবর্তন করে নাই। তার একটা বাস্তব উদাহরণ দেয়, সেটা হচ্ছে যে এই আমাদের বাংলাদেশ থেকে, আমি যেহেতু বাংলায় কথা বলতেছি, আমাদের বাংলাদেশ থেকে সম্ভবত 3 লক্ষ গৃহকর্মী সৌদি আরবে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, কিন্তু সেখান থেকে সম্ভবত 80,000 মাত্র গেছিলো, আর বাকিরা যেতে পারে নাই। তার আগেই খবর শুরু হয়ে গেছে কি জানেন? এই যে সমস্ত নারীরা গৃহকর্মী হিসেবে সৌদি আরব গিয়েছিল, তাদের অধিকাংশের পেটে অবৈধ বাচ্চা নিয়ে আমাদের দেশে আসতে বাধ্য হয়েছে। আবার কেউ কেউ বাচ্চা নষ্ট করছে, আবার কেউ কেউ আছে গলায় দড়িতে মারা গেছে। ঠিক আছে, এটার কারণ কি জানেন? কারণ এটা হাদিস না, খোদ কোরআনে আছে যে অধীনস্থ যে দাস দাসী থাকবে তাদের সাথে সেক্স করাটা বৈধ। বুঝা গেছে? ফলে যে সমস্ত গৃহকর্মীরা সৌদি আরবে গিয়েছিল, তাদের সাথে দেখা যাচ্ছে ওই গৃহকর্তা সেক্স করে, তারপরে গোপনে ওই বাড়ির দারোয়ান সেক্স করে, ওই বাড়িওয়ালার ছেলে একবার সেক্স করে, হ্যাঁ, ওই মালি একজন সেক্স করে। এইভাবে আর কি একটা বাজে অবস্থা যখন দেখছে, তখন মুসলমানরা তো, বাঙালি মুসলমানরা তো ধর্মভীরু, তারা বলো বাবা মা পোষাই, দোয়া পোষাই, আমার চাকরি লাগবে না, আমার তাড়াতাড়ি প্লেন হয়ে যাবে। দেখবেন অনেক অনেক মাদের আত্মনাদ, চিৎকার, কোলাহল, কান্না আমরা দেখছি। ইদানিংকালে অবশ্য বন্ধ হয়ে গেছে, এই জিনিসটা কমে গেছে। ঠিক আছে, তো মূল বিষয় হচ্ছে চরিত্র ভালো করতে হবে। হ্যাঁ, আর একটু কথা বলি, সেটা হচ্ছে যে এই যে পৃথিবী, তাই না, এই পৃথিবীর বয়স প্রায় 4.5 কোটি বছর। কত? 4.5 কোটি বছর বয়স। এই পৃথিবীর বয়স 4.5 কোটি বছর। আর পৃথিবীতে জীবের আবির্ভাব
প্রায় ৮০ লক্ষ বছর। সুবহানাল্লাহ, কয় কি, হ্যাঁ এটাই সত্য। আর যারা প্রত্নতত্ত্ববিদ, যারা আপনার এই যে মানে মাটি খনন করে, তারপরে প্রাচীন যে সমস্ত নির্দেশনা আছে সেগুলো তথ্য উপাত্ত সংগ্রহ করে, তারা বলতেছে যে পৃথিবীতে কম হলেও ২৫ লক্ষ বছর আগে মানুষের আবির্ভাব ছিল। ইদানিংকালে আজকে যে আপনাদের সাথে কথা বলতেছি না, আজকে হচ্ছে আপনার কত ৬ তারিখ, ৬/৮/২০২৫ সাল, বুধবার আজকে। তো কিছুদিন আগে, এই ১ সপ্তাহ ২ সপ্তাহ বা ১ মাস আগেই ধরেন, মালয়েশিয়ার যে দ্বীপ অঞ্চল, এখানে যারা প্রত্নতত্ত্ববিদ তারা মাটি খুঁড়ে প্রায় ৬,০০০-এরও বেশি তথ্য উপাত্ত সংগ্রহ করছে। যেমন মানুষের ব্যবহৃত বিভিন্ন গহনাগাটি, মানুষের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রপাতি, মানুষের মাথার খুলি, মানুষের কঙ্কাল ইত্যাদি ইত্যাদি। তো এটা তারা পরীক্ষা করছে কীভাবে? রাসায়নিক উপায়ে অথবা কার্বন টেস্টের মাধ্যমে পরীক্ষা করে বলতেছে যে এইগুলো কম করে হলেও আজ থেকে ১৪ লক্ষ বছর আগের। কত? ১৪ লক্ষ বছর আগের মানুষের কঙ্কাল। এটার উত্তর আপনি কি দেবেন? দেওয়ার যোগ্যতা আছে? দেওয়া সম্ভব না। কারণ কি জানেন? কারণ আগেই বলছি, কারণ যে পৃথিবীতে মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, এমনকি সিন্ধু সভ্যতা, এরকমটি যখন মানে সারা পৃথিবীতে জ্ঞানে বিজ্ঞানে মানুষ যখন উন্নতির চরম শিখরে আহরণ করছে, তখনও কিন্তু আরবরা ছিল কি যাযাবর, তারা ছিল বেদুইন। জানেন তো, তাই না? এটা কি বিষয়? কিন্তু এখন কথা হচ্ছে যে পৃথিবীতে এত সভ্য লোক থাকতে, গোটা পৃথিবীতে এত সভ্য, ভদ্র, নম্র, শিক্ষিত লোক থাকতে, আল্লাহ পাক পৃথিবীর প্রধান প্রধান 3টে ধর্মই সেই অসভ্য বব্বর জাতিকে দিলেন। এটা প্রশ্ন আসে না? যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, 3টে ধর্মই কি শুধু ওই আরবে দিলেন আল্লাহ? আল্লাহকে দুনিয়াতে আর কাউরে দেখলেন না? কেমন কথা, তাই না? না, ধর্ম সবারই ছিল। কারণ কি জানেন? মিশরীয়রা যেখানে তারা প্রার্থনা করতো সৃষ্টিকর্তা, তাকে বলা হতো জিগরাত। আবার আজ থেকে 40,000 বছর আগে যে সুমেরীয় অঞ্চলে যে সমস্ত মানুষেরা সৃষ্টিকর্তা আরাধনা করতো, তাকে বলা হয় শামহাট মন্দির। আজ থেকে 6,000 বছর আগে এই যে বর্তমান যে ফিলিস্তিন, যে জেরুজালেম, এই জেরুজালেমের মানুষেরাও কিন্তু সৃষ্টিকর্তাকে বিশ্বাস করত এবং তারা আরাধনা করত। এই যে সালেমের পূজা করত। সালেম মানে কি? অস্তগামী সূর্য। তো ওই সালেমের পূজা করতে বলে ওই জায়গাটার নাম হয়েছে জেরুজালেম। বুঝছেন? তারাও সৃষ্টিকর্তাকে বিশ্বাস করত এবং যখন সূর্য ডুবতো তখন তারা আরাধনা করত। ঠিক আছে? তারপরে এই যে কোরআন শরীফে যে সূরা ইউসুফে যে ইউসুফ নবীর কাহিনী আছে, এই ইউসুফ নবীর পিতা হযরত ইব্রাহিম ইয়াকুব নবী, তারও কিন্তু ধর্ম ছিল কেনানাইট ধর্ম। কেনান দেশের যে বর্তমান যে ফিলিস্তিন বা ইসরায়েল, এর আগেও বহু আগেও ধর্ম ছিল আর কি। তারপরে এই যে আফ্রিকাকে বলা হয় একেবারে সূতিকাগার, অর্থাৎ পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীন যে মানব সভ্যতা গড়ে উঠেছিল এই আফ্রিকায়। হ্যাঁ, বর্তমানে যেখানে বালুময় সেখানে ছিল সাগর ছিল। হ্যাঁ, সে বড় লম্বা ইতিহাস, অন্যদিন আলোচনা করবো। এখন কিন্তু রাত 12টার বেশি বেজে গেছে, আমি খুব ক্লান্ত, ঘুম আসতেছে, সারাদিন অনেক কষ্ট করছি। তারপরও আমার বন্ধুদের জন্য, যেহেতু আমার অনেক বন্ধুরা আছে যারা আমার জন্য অপেক্ষা করে, তাই না? আই এম রিয়েলি মেন্টালি স্যাটিসফাইড বিকজ 12,000 friend subscribe my channel. I think
আই প্রেয়ার ফর মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের জন্য প্রার্থনা করি, সৃষ্টিকর্তা তাদের সবার মঙ্গল কামনা করুক আর কি, মঙ্গল করুক আর কি। আমার সাথে থাকবেন। আমি মূলত নিরপেক্ষভাবে কথা বলি, ঠিক আছে, নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করি। আর জগতের সমস্ত ধর্ম নিয়ে আমি কথা বলি, কিন্তু কোনটা রেখে যে কোনটা বলবো সেটাই আমি বুঝতে পারি না, বুঝছেন, এটা আর কি। তো যেটা বলছিলাম যে মিশরীয়দেরও ধর্ম ছিল আজ থেকে 7,500 বছর আগে। তারা সেই রা অদৃশ্য নিরাকার সৃষ্টিকর্তায় মানত। আবার সেই যে 40,000 বছর আগে যে সুমেরীয়, আক্কাডীয় অনেক ধরনের ধর্ম ছিল, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। এবং পৃথিবীর সর্বপ্রথম যে শহর উরুক শহর বলে ধরা হয়, এটি আছে আপনার ইরাকের দক্ষিণ অঞ্চলে, যেখানে আপনার ইব্রাহিমের জন্ম হয়েছিল। ইব্রাহিমকে আবার সবাই মানে, কিন্তু ইহুদিরাও ইব্রাহিমকে মানে, খ্রিস্টানরা ইব্রাহিমকে মানে, মুসলমানরা ইব্রাহিমকে মানে, এমনকি সনাতন ধর্মের মানুষেরও প্রহ্লাদ মহাদেশে ইব্রাহিমকে মানে। আপনি কাকে বাদ দেবেন? বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। এগুলো হয়েছে কি, ওই কালের পরিক্রমায় সময়ের পরিবর্তনের সাথে সাথে আস্তে আস্তে ধর্মগুলো বিভক্ত হয়ে গেছে। এটা কিন্তু আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ বলতেছে সকল মানুষ ছিল একই জাতিভুক্ত, পরে তখন তাদের সংখ্যা বেড়ে গেছে, তখন তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ, আমার পূর্ব ঘোষণা না থাকলে এটা হতো না। এটা কোরআনের কথা, কিন্তু যদি আপনি মানেন ভালো, না মানলে কিছু আসে যায় না। কিন্তু এই ধর্ম নিয়ে ধোঁকা দেওয়া হয়, বুঝছেন, ধোঁকা দেওয়া হয়। আপনারা আমার অন্য ভিডিও দেখছেন যে গ্রিক ধর্মে তারাও সেই এক কাওয়াস নিরাকার এক জ্যোতিময় সৃষ্টিকর্তাকে মানত। তারপরে সেই যে গিলগামেশের মহাকাব্য, সেখানেও সেই নিরাকার সৃষ্টিকর্তা আছে আনু। তারপরে আমেরিকার যে সমস্ত ধর্মগুলো আছে, 300-400 ধর্ম আছে সনাতন বা প্রাচীন ধর্ম, যেমন অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, তারাও সেই এক অদৃশ্য সৃষ্টিকর্তা ইন্তি মানে কি, সূর্য, তাকে মানে। তারপরে আফ্রিকার মানুষেরা সাইরাস মানে কি, এই যে নক্ষত্রকে তারা সৃষ্টিকর্তা সে মানে। আর আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, অর্থাৎ এই সূর্যকে সম্ভবত ইঙ্গিত করে আর কি। আমার ভুলও হইতে পারে এগুলো বিষয়, ঠিক আছে। তাহলে সূর্যটা কি আমাদের একার? এই সূর্যটা কি মুসলমানদের একার? বলেন ভাই, আপনি ইমানের সহিত বলেন, খুদার কসম করে বলেন যে এই সূর্যটা কি মুসলমানদের জন্য একার? আল্লাহ কি মুসলমানদের একার? না, আল্লাহ হচ্ছে এই পৃথিবীতে যে 900 কোটি মানুষের সবারই আল্লাহ, ঠিক আছে। এমনকি বিজ্ঞানীদেরও আল্লাহ। বিজ্ঞানীরা বলে কি জানেন, যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, পৃথিবী সহ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে পিছনে শক্তি আছে, সেই শক্তিকে বিভিন্ন বিভিন্ন ডাকে, ঠিক আছে। এখন কোরআনে বলা হয়েছে আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে। এখন মানুষ তো পৃথিবীতে কোটি কোটি, কয়জন মানুষের ভিতরে তিনি থাকেন? সবার ভিতরে তিনি থাকেন, 900 কোটি মানুষের মধ্যে তিনি থাকেন, তাই না? আল্লাহ থাকেন মানুষের সাহারা গেছে তিনি নিকটে, তাহলে 900 কোটি মানুষের কাজের দ্বারে থাকেন। যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর দিক, অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপরে নিচে সব জায়গায় আল্লাহর দিক। তাহলে আল্লাহ কোথায় থাকেন না? কোরআনে বলা হয়েছে যে একটা গাছের পাতাও নড়ে না আল্লাহর নির্দেশ ছাড়া বা তার চোখের দৃষ্টিতে। একটা ধূলিকণাও যদি নড়াচড়া করে বা একটা ধূলিকণাও যদি স্থানচ্যুত হয়, তাহলে কি সেই খবরটা আল্লাহ রাখেন, তাই না? তাহলে এই পৃথিবীটা কি, পৃথিবীর সবার আল্লাহ না? সবার আল্লাহ। এখন যদি হুজুর বলে না আমাদের একার আল্লাহ এবং আমরাই শুধু জান্নাতে যাব, বলে কি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতে, মিথ্যা কথা। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, মিথ্যা কথা, তাই না? কারণ কোরআনে বলা হয়েছে আনা মানে আমি, আনা আরবি শব্দ, আনা বাশারুম মানে মানুষ, বাশার মানে মানুষ, আদমের আরেক নাম ছিল বাশার। তো আনা বাশারুম, আনা মানে আমি, বাশারুম মানে মানুষ, মিসলিকুম তোমাদের মতো একবার মানুষ। এবং অন্যান্য নবীরা মানুষের, কোরআনের কথা কিন্তু, ঠিক আছে। কিন্তু এই যে কোরআনটাকে যে নূর বলা হয়েছে, আলো বলা হয়েছে, জ্যোতি বলা হয়েছে, কারণ নবীর সাথে তো কোরআনটা দেওয়া হয়েছে, তাই না? তো মনে করে যে এইটাই বোধহয় নবী মোহাম্মদ, আসলে তা না, ঠিক আছে। অন্যান্য নবীরা গত হয়ে গেছে, তারাও মানুষ ছিলেন, নবী মোহাম্মদও মানুষ, এবং সবাই মারা গেছে। হ্যাঁ, এই নিয়ে কত কাহিনী, কত নাটক, ঠিক আছে। আমি আলেমদেরকে বদনাম করব না, তারপর বলবো এরা ক্ষুদ্র জ্ঞানী। হ্যাঁ, এরা ক্ষুদ্র জ্ঞানী,
কিন্তু ওই যে একটা কথা আছে না, যে এই লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, এরা সেরকম বিপজ্জনক, এদের থেকে সাবধান থাকবে, ঠিক আছে। আর নামাজ শব্দের অর্থ জেনে নামাজ পড়বেন, কারণ নামাজ শব্দের অর্থ কি? স্মরণ, সংযোগ বা যোগাযোগ। আপনি যদি সত্যিকার অর্থে ধার্মিক হয়ে থাকেন, যদি আপনার ভিতরে যদি সত্যিকার অর্থে ক্ষুধা ভিতরে থাকতে পারে, তাহলে আপনার দ্বারা আর অন্যায় কাজ হতে পারে না, ঠিক আছে। আপনি 24 ঘন্টা নামাজ পড়বেন। আপনি ওই যে আপনার ডায়াবেটিস আছে, আপনি মসজিদে কপাল ঘষে দাগ করে আসলেন, এইগুলো ধোঁকাবাজি, এগুলো হ্যাঁ। তবে যান, মসজিদে যান, ভালো কথা, একটা নিলিবিলি জায়গা যায়, তাই না, সৃষ্টিকর্তার আরাধনা করলাম, ভালো কথা। কিন্তু হ্যাঁ, যদি দেখেন যে আপনার দ্বারা কোনো ভালো কাজ হচ্ছে না, শুধু অন্যায় কাজে হচ্ছে, তাহলে বুঝতে পারবেন নামাজ হচ্ছে না। কারণ নামাজ কি বলে জানেন? নামাজ বলে যে ইন্নেস সালাতা, নিশ্চয়ই নামাজ, ইন্নেস সালাতান আনাল ফাঁসা, নিশ্চয়ই, ফাঁসা মানে কি? বেফাস, মন্দ, খারাপ যাকে বলে। ইন্নেস সালাতা তান আনাল ফাঁসা ওর মুনকার বাগি, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায়, অসৎ এবং বেফাস কাজ থেকে বিরত রাখে, ঠিক আছে। নিশ্চয়ই, মাস্ট বি। এখন কথা হচ্ছে, যদি আপনাকে যদি অন্যায় কাজ থেকে নামাজ বিরত রাখতে না পারে, তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না, তাই না? এটা কি, যাই হোক, এই আদমের দেহের ভিতরেই সৃষ্টিকর্তার বসবাস, এটা কোরআনের কথা। আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, ঠিক আছে, তো সব কল্পে থাকেন না। যেমন দুটো ঘর, একটা ঘর হচ্ছে অন্ধকার, একটা ঘর হচ্ছে আলোকিত। যে ঘরে অন্ধকার, সে ঘরে আল্লাহ নাই, তাই না? আপনি যখন ভালো কাজ করবেন, তখন আপনার ভিতরে আস্তে 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 সেই জ্যোতি, আলো, নূর তৈরি হবে। যেমন আপনি যদি এমএ পাস করতেছেন, তাহলে আপনাকে অনে ভর্তি হবে, 1 2 3 4 5 6 7 10 11 12, হ্যাঁ, তারপরে স্নাতক, তারপরে মাস্টার্স, তাই না? এইভাবে আস্তে আস্তে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে, একদিনে হবে না কিন্তু। হ্যাঁ, আমি দেখি যে এই ধর্ম নিয়ে অধিকাংশ ধোঁকাবাজি করা হয়। ধোঁকাবাজি মানে কি? ওই কই যে অজু করলে নাকি ফুটায় ফুটায় পাপ ঝরে যায়। কেমন কথা? পাপ হচ্ছে অন্তরের ব্যাপার, ময়লা ধুয়ে যেতে পারে, কিন্তু পাপ ধুয়ে যায় কীভাবে? হজ করলে নাকি সমস্ত পাপ মাফ হয়ে যায়। এই কোন ধরনের কথাবার্তা? পবিত্র স্থান, সেখানে গেলে হ্যাঁ, সেখানে পুণ্য আছে, ভালো কথা, কিন্তু সব পাপ মাফ হয়ে যাবে কে বলছে, তাই না? আপনি দেখবেন যে শতকরা প্রায় 90% হাদিসের সাথে কোরআনের সাংঘর্ষিক, কিন্তু সাধারণ মানুষগুলো জানে না। এই সাধারণ মানুষগুলোকে, নিরীহ মানুষগুলোকে বিভিন্ন প্রলোভন দেখায় তাদেরকে ধোঁকা দেওয়া হয়। আপনি একজন মানুষ, আপনার একটা সিট হইলেই তো যথেষ্ট, তাই না? একটা সিট, অথবা আপনাকে একটা রুম দেওয়া হলো, অথবা একটা বাড়ি দেওয়া হলো, তাই যথেষ্ট না? কিন্তু আপনি এই 10টা দুনিয়ার মতো জায়গা দিয়ে কী করবেন? আপনার এত লোভকে আপনার 72টা হুরের কি দরকার? একটা হুর থাকলে যথেষ্ট। আপনি তাকে সাথে করে নিয়ে বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন, হাটে যাবেন, বাজারে যাবেন, তাই না? একটা বা 2টে বা 4টে হুর থাকলে যথেষ্ট। আপনি এত 72টা হুর দিয়ে আপনি কী করবেন? আপনি কি তাদের চাহিদা পূরণ করতে পারবেন? দেশে, দুনিয়াতে তো একজন স্ত্রীর চাহিদাই তো মেটানো যায় না, এত স্ত্রী আপনার লোভ কেন? এই সমস্ত লোভ দিয়ে দিয়ে মানুষের মাথাটা সর্বনাশ করে ফেলায়, ঠিক আছে? ধোঁকাবাজি যত সমস্ত, ঠিক আছে। আপনি যদি ভালো কাজ করেন, ভালো কাজ করলে তো এই পৃথিবীতে আপনার শান্তি যাত্রা শুরু হয়ে যাবে। মনে করেন যে ছেলেটা ভালো, যে ছেলেটা মায়ের কথা শুনছে, যে ছেলেটা বাবার কথা শুনছে, যে ছেলেটা টিচারের কথা শুনে এসে মনোযোগ সহকারে লেখাপড়া করছে, আর সে বিসিএস পাস করে বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় প্রফেসর, বড় সাহিত্যিক, বড় সাংবাদিক, বড় গবেষক হয়েছে। সে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, বউ বাচ্চা নিয়ে খুব শান্তিতে আছে। আবার গ্রামে গেলেও ঈদের সময়, তাই না, জাকাতের কাপড়, টাকা পয়সা বিলি করে। আর যে ছেলেটা লম্পট, যে ছেলেটা দুষ্ট, সে কী করছে? তার লাইফটাই নষ্ট করে ফেলেছে, ঠিক না? সে ওই যে তাস খেলায় বেরোতো, তারপরে বইপত্র লুকায় রেখে সে ক্রিকেট খেলতো, তার লাইফটা শেষ হয়ে গেছে। এখন ক্ষেত খামারে কাজ করে, মাঝে মাঝে ব্যবসা করে, দিন রাত পরিশ্রম করে তার সংসার চলে না, তাই না? আসুন, এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে যে একই মায়ের সন্তান, একজন বড় একজন ইঞ্জিনিয়ার হয়েছে, সে মাসে 10 লাখ টাকা ইনকাম করে, আর এক ছেলে মাত্র 10,000 টাকা ইনকাম করে, তার খাবার জোটে না, তাই না? তো জ্ঞান তো সৃষ্টি করতে দিয়ে দিয়েছে, জ্ঞানের চর্চা করতে হবে। দেখেন যে যারা জ্ঞান চর্চা করছে,
তারা আজকে উন্নতির চরম শিখরে। তারা কী করছে? তারা কম্পিউটার তৈরি করছে, তারা মোবাইল আবিষ্কার করছে, তারা বিমান আবিষ্কার করছে, তারা পারমাণবিক বোমা তৈরি করছে। যারা জ্ঞানের চর্চা করছে, আর যারা মূর্খ, এই যে আমরা মূর্খ, আমরা লোভে পড়ে গেছি, লোভী জাতি। এটা ধ্বংস হয়ে যাবে। তো এই মুসলিম জাতি পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে লোভের কারণে। পৃথিবীটা কি কম সুন্দর? পৃথিবীটা অনেক সুন্দর। এই সুন্দর পৃথিবীটাকে তারা নরক করে ফেলাইছে। আবার কি শিখায় জানেন? ওই যে যত গরিব হওয়া যায় তত ভালো, যত গরিব হবেন তত ভালো, তত তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবেন। আরে পাগল, এটা কে শিখালো? হ্যাঁ, এই যে যে সন্তানগুলো আমরা জন্ম দিয়ে যাচ্ছি, তাদের ভবিষ্যৎ কী হবে? এদের জন্য জায়গা জমি, ঘর বাড়ি, টাকা পয়সা রেখে যাওয়া দরকার না? এ কথা আপনি চিন্তা করছেন কখনো? আপনি জন্ম দিয়ে চলে গেলেন, আর এই বাচ্চাগুলো শিয়াল কুকুরের মতো মানুষের লাথি খাবে, হ্যাঁ, খাইতে পাবে না, পদে পদে অপমানিত হবে, তাই না? কেমন কথা? আচ্ছা, এটা বড় একটা কথা বলে ভিডিওটা শেষ করে দেবো। সেটা হচ্ছে, দেখেন যে এই যে মাত্র কত 60 লাখ ইহুদি, আর সারা পৃথিবীতে মোট 150 কোটি ইহুদি, সরি 1.5 কোটি ইহুদি, 1.5 কোটি। আর মুসলমান কত? প্রায় 200 কোটি। অথচ এই 1.5 কোটি ইহুদির কাছে এই 200 কোটি মুসলমান মার খাচ্ছে। এইটা আপনি বোঝেন না যে খালি সংখ্যা গুনলে হবে না? সংখ্যা গুনলে হবে? গর্ব আপনি বাচ্চা দিচ্ছেন, কিন্তু মানুষ করলেন না। এটা অমানুষ, আগাছা তৈরি করলেন। এটা দরকার আছে? কোনো দরকার নেই। যাক, সর্বশেষ অনুরোধ হয়েছে কি, আসেন আমরা সৃষ্টিকর্তা যে জ্ঞানটা দিয়েছে আমাদেরকে, এই জ্ঞানটা আমরা কাজে লাগাই, অর্থাৎ বিজ্ঞান চর্চা করি। আপনার দুটো ছেলে, যে ছেলেটা সায়েন্সে পড়ে, দেখবেন যে সে মাটি, গাছের পাতা, ব্যাঙ, তেলাপোকা, টিকটিকি, হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন প্রাকৃতিক যে সমস্ত ফুল ফল ফসল আছে সেইগুলো নিয়ে গবেষণা করে। আর যে ছেলেটা আপনার আর্টসে পড়ে, সে খালি ওই যে হাট্টিমা টিম মাইকেল মধুসূদনের কপোতাক্ষ নদ, তাই না? তারপরে শরৎচন্দ্রের সেই প্রেমের কাহিনী, রবীন্দ্রনাথের, তাই না, সেই 2 বিঘে জমি, এই সমস্ত পড়াপড়ি করে। ওইগুলো পড়ে কী লাভ, তাই না? আপনার তো ব্রেনের হবে না, মানে ব্রেন ডেভেলপ করবে না, তাই না? সেই জন্য বিজ্ঞানটা আমি বারবার বলি যে আসুন না, বিজ্ঞান চর্চা মানে কি ওই সায়েন্সের বই পড়া না, আমাদের জ্ঞানটা কাজে লাগানো। এই কোরআন শরীফেও বিজ্ঞানের কথা বলে। কোরআন শরীফে 44টা আয়াত আছে চিন্তা গবেষণার। তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে জল পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, আকাশ ও জমিনের মধ্যে বহু নির্দেশন রয়েছে জ্ঞানীদের জন্য, ঠিক আছে? কিন্তু আমরা সেই জ্ঞানকে কাজে লাগাই না, ফলে আমরা পিছিয়ে পড়ে আসি, ঠিক আছে? যাই হোক, ধন্যবাদ সবাইকে এত সময় আমার সাথে থাকার জন্য। আজকের মতোই, আল্লাহ হাফেজ।